দারিংবাড়ি ভারতের দ্বিতীয় কাশ্মীর নামে আমরা সবাই জানি উড়িষ্যার দারিংবাড়ি, যেখানে রয়েছে পাহাড় থেকে শুরু করে ঝর্ণা, সমুদ্র, ঘন জঙ্গল, দেবদেবীদের পীঠস্থান, সঙ্গে আদিবাসীদের জীবনযাপন ও আদিবাসীদের খাওয়া দাওয়া সব মিলিয়ে ভ্রমণ প্রেমীদের কাছে এক অন্যতম অ্যাডভেঞ্চার। কলকাতা থেকে মাত্র এক রাতের ট্রেন জার্নি করে ঘুরে আসতে পারো 4 দিন 3 রাতের প্যাকেজে। তোমরা কিভাবে যাবে, কোথায় স্টে করবে এবং পুরো দারিংবাড়ি কিভাবে ঘুরে দেখবে সবকিছুই বলবো এই ভিডিওতে। সো হাই এভরিওয়ান, আজ আমাদের দারিংবাড়ি ডে 2 আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় দিনের ফার্স্ট লোকেশনে যাওয়ার জন্য। কিন্তু তার আগে চলো ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টে আমরা প্রতিদিনের মতো সাউথ ইন্ডিয়ান খাবার টেস্ট করেছিলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের ফার্স্ট লোকেশন কফি গার্ডেন। আর জানো তো, এই প্রথমবার আমি কফি বাগান দেখলাম। বাগানটা বিশাল বড় ছিল, এমনকি আমরা তো নিজের হাতে কফিও পেরেছিলাম। আর জানো তো, কফি বাগানের সামনে একদম ফ্রেশ স্ট্রবেরি বিক্রি হচ্ছিল, তাই আমরাও এক প্যাকেট নিয়ে নিলাম। খেতে কিন্তু খুব মিষ্টি। কফি বাগানের একদম সামনেই ছিল পাইন ফরেস্ট। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম বাটারফ্লাই পার্কে। জানো তো, পার্কের ভিউটা সত্যি অপূর্ব সুন্দর, চারিপাশটা পাহাড়ে ঘেরা, আর তার কোলেই রয়েছে এই সুন্দর পার্কটা। বাটারফ্লাই পার্কের পাশেই ছিল হিল ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা পাহাড়ের এত সুন্দর ভিউ পেয়ে যাবে। আর হ্যাঁ, দারিংবাড়ির প্রথম দিনের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। প্রায় 7 লক্ষেরও বেশি মানুষ ওই ভিডিওটা দেখেছে। তোমরা যারা এখনো আমাদের দারিংবাড়ির প্রথম দিনের ভিডিও দেখোনি, তোমরা এখনই দেখতে পারো, আমাদের এই পেজে পোস্ট করা আছে। তারপর আমরা চলে গেছিলাম ইমু পার্কে দেখার জন্য। আর তোমরা কারা কারা দারিংবাড়ি ঘুরতে এসেছো বা আসতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমরা উড়িষ্যা দারিংবাড়ি ঘুরতে এসেছি নীলমণি দাদা হাত ধরে। আর যারা নীলমণি দাদা হাত ধরে উড়িষ্যা দারিংবাড়ি ঘুরতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তারপর আমরা চলে গিয়েছিলাম লাভার্স পয়েন্ট ওয়াটারফলস দেখতে। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম মৃদু পান্ডা ওয়াটারফলস দেখতে, যেটা চড়াই ছিল অনেকটা নিচে, নামতে একটুও কষ্ট হয়নি। অরূপ তো আবার ওই পাহাড়ের উপরেও উঠেছিল, কিন্তু সত্যি বলছি, ওপরে ওঠার সময় আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। তোমরা যারা দারিংবাড়ি ঘুরতে যাবে তাদের মধ্যে যদি কারোর হার্টের প্রবলেম থাকে বা শ্বাসকষ্ট থাকে, তাহলে তোমরা এই স্পটটা অ্যাভয়েড করতে পারো। দেন আমরা চলে আসি দুপুরে খাওয়া দাওয়া করতে। আজ আমরা আদিবাসী স্টাইলে খাওয়া দাওয়া করেছিলাম। শালপাতার থালায় পরিবেশন করেছিল, সঙ্গে এতগুলো আইটেম ছিল। আর হ্যাঁ, আমাদের কিন্তু ওখানে স্পেশাল পাহাড়ি স্টাইল চিকেন কষাও দিয়েছিল। আর এই সবকিছুই কিন্তু ওই প্যাকেজের মধ্যে অল ইনক্লুডেড। জানো তো, এই সবকিছুই কিন্তু সম্ভব হয়েছে নীলমণি দাদার জন্য। নীলমণি দাদা যদি না থাকতেন তাহলে আমরা এত সুন্দরভাবে দারিংবাড়ি ঘুরতে পারতাম না। উনি প্রত্যেকটা স্পট এত সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছেন, বর্ণনা দিয়েছেন, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি সানসেট ভিউ দেখতে। এখান থেকে চারিপাশটা অপূর্ব সুন্দর লাগছে, তাই না? তারপর আমরা রুমে চলে আসি, ফ্রেশ হয়ে লোকাল মার্কেটে বেরিয়ে পড়ি বাড়ির জন্য কিছু শপিং করার জন্য। তারপর ওখান থেকে কেনাকাটা করে আমরা রুমে চলে আসি। রুমে এসে আমরা ডিনারে বসে পড়ি। ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। আর হ্যাঁ, আজকের মতন ভিডিওটা তো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর দারিংবাড়ির পার্ট 2 কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি। পার্ট 3 তে কিন্তু আরো মজাদার কিছু হতে চলেছে। তো গাইস, আজকের মতন টাটা। তো ইউটিউব দেখে এসেছি নীলমণি দাদার সাথে। প্রথমত ওনার ব্যবহার খুব ভালো। উনি যেসব স্পট ঘুরিয়েছে আমার মনে হয় অন্য কারোর সাথে এলে আমরা দেখতে পেতাম না। এত ভালো ভিউ পয়েন্ট এখানে। এবং আমরা কালকে একটা গ্রামে গেছি, সেই গ্রামের এত সুন্দর ভিউ আমরা খুব এনজয় করেছি। নীলমণি আমাদের সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এই যে তিন রাত্রি 4 দিন ঘুরলাম, আমাদেরকে কিরণ ভাইয়াকে দিয়েছিলেন। এবং মানে সত্যিকারের আমরা বহু জায়গা ঘুরেছি, কিন্তু এই ধরনের মানুষ আমরা খুব কম পেয়েছি। ও আমাদেরকে আমরা যেটা চাইছি, খাওয়া থেকে শুরু করে, ঘোরা থেকে শুরু করে, সেটাই ও যেন মানে আমাদের ভেতরের কথা বুঝতে পারে আমাদেরকে। কালকে আমরা খুব মানে অবাক হয়ে গেছি। ও আমাদেরকে ময়ূর আর হরিণটা, কালো হরিণ দেখাবার জন্য যে ওর যে কি চিন্তা ভাবনা।